আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো বড়ইয়ের আচার। আচার পছন্দ করে না এমন কেউ নেই। আজকের রেসিপি হচ্ছে বড়ইয়ের আচার। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে পাকা এবং কাঁচা বড়ই নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারছেন। আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সরষের তেল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব সর্ষে বাটা, আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রসুন বাটা। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এখন দিয়ে দিব বড়ইগুলো। আমি এখানে বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আপনারা দেখলেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিতেছি। এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা দিলে কালারটা ভালো আসে, দেখতে সুন্দর লাগে। আমি চিনির পরিমাণে এখানে গুড়টা ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়ো, আপনারা ঝাল খেলে আরও বেশি দিতে পারেন। এটাকে এখন নেড়ে চেড়ে নিব। দেখবেন গুড়গুলো যখন গলে যাবে তখন এখানে পানি বের হয়ে আসবে। পানির মধ্যে বড়ইগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা নাড়াচাড়া বন্ধ করবেন না, আমি অনবরত নাড়তে থাকবো। দেখেন আস্তে আস্তে বড়ইগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে, এখানে পানি বের হয়ে এসেছে এবং বড়ইগুলো গলতে শুরু করেছে। এই পর্যায়ে নাড়া বন্ধ করবেন না, অনবরত নাড়তে থাকবেন। আচার তৈরি করতে হলে এটা অনবরত নাড়তে হবে, নিচে লেগে গেলে এটা টেস্ট ভালো আসে না। পাতিলের মধ্যে লেগে যাচ্ছে, তাই আমি এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি আচারগুলো। আপনারা চেষ্টা করবেন প্যানের মধ্যে আচারটা তৈরি করতে। দেখেন এটার কালার চেঞ্জ হয়ে এসেছে, এটার পানি আস্তে আস্তে যাচ্ছে। এভাবে অনবরত নাড়তে নাড়তে পানিগুলো আরও শুকিয়ে নিব। আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে শুকিয়ে নিতেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো। এটা দিলে আচারের টেস্টটা ভালো আসে, তাই আমি এখানে 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এটাকে আরেকটু শুকিয়ে নিব। এটা শুকিয়ে আসলে আচারটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন এটা প্যানের গায়ে থেকে উঠে আসতেছে, দেখলে বুঝতে পারছেন। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে এবং ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। তাই এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে দিব। দেখেন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই আচারটা খেতে অসম্ভব মজা। চাইলে আপনারাও খুব সহজে এটা তৈরি করে খেতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।